এই জন্য আমরা মনে করি মানুষের জবাবদিহি করার অধিকার আছে। আমি চিকিৎসকদের প্রতি সহানুভূতিশীল, আমি সবটাই মানবিকভাবে দেখি, কিন্তু যেখানে অন্যায় হয় তাতে আমাকে শত সমালোচনা করলেও আমার কোনো যায় আসে না। মানুষের দিকটা দেখাও আমাদের কর্তব্য, দুটো দিকই দেখার। এবং তাই দুটো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশন দিয়েছেন, সব সাজেশন মেনে নিয়ে যেটা করা হয়েছে, 1 নম্বর ডক্টর সোমেন দাস, আরএমও মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল, সাসপেন্ড করা হয়েছে এবং সিআইডি ক্রিমিনাল কেসগুলো দেখবে। 2 ডক্টর দিলীপ কুমার পাল, যার কথা নারায়ণ বললেন, নারায়ণ নিগম, তিনি আরেক 3টে জায়গায় অপারেশন করেছেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 3 নম্বর ডক্টর হিমাদ্রি নায়ক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। 4 নম্বর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। 5 নম্বর ডক্টর জয়ন্ত কুমার রাউত, এমএসভিপি মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল। 6 নম্বর ডক্টর পল্লবী ব্যানার্জি, সিনিয়র রেসিডেন্ট মিদনাপুর মেডিকেল কলেজ। 7 নম্বর ডক্টর মৌমিতা মন্ডল, পিজিটি স্টুডেন্ট। 8 নম্বর ডক্টর ভাগ্যশ্রী কুন্ডু, পিজিটি স্টুডেন্ট, 3rd ইয়ারে। 9 নম্বর ডক্টর সুশান্ত মন্ডল, 1st ইয়ার পিজিটি। 10 নম্বর ডক্টর পূজা সাহা, 1st ইয়ার পিজিটি। 11 নম্বর ডক্টর মনীশ কুমার, 1st ইয়ার পিজিটি অ্যানেস্থেসিয়া। 12 নম্বর ডক্টর জাগৃতি ঘোষ, 2nd ইয়ার পিজিটি অ্যানেস্থেসিয়া মিদনাপুর মেডিকেল কলেজ। এই 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো। হ্যাঁ, মেরে ফেলেছে গো, মেরে ফেলেছে। আমরা আছি কি করতে? এটা আমার দায়িত্ব, পুরো দায়িত্ব আমার। বাহ মুখ্যমন্ত্রী, বাহ, আপনি দারুণ কাজ করেছেন। 12 জনকে বলি দিয়ে, 12 জন ডাক্তারকে বলি দিয়ে গলার শিরা ফুলিয়ে ফুলিয়ে মানুষকে বিশ্বাস করানোর চেষ্টা করছেন যে এই স্লাইন কাণ্ডে ডাক্তাররাই দোষী, আমার কোনো দোষ নেই, আমি স্বাস্থ্যমন্ত্রী, আমি কিছু জানি না। কোথা থেকে আসলো মেয়াদ উত্তীর্ণ স্লাইন, কিভাবে পুশ করা হলো, কতদিন ধরে করা হচ্ছে, স্বাস্থ্যমন্ত্রীর সাইন ছাড়া স্লাইন গুলো চলে আসলো মেয়াদ উত্তীর্ণ এবং মানে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত একটা সরকারের সঙ্গে। সেই সরকার কি করে স্লাইনটা নিয়ে আসলো স্বাস্থ্যমন্ত্রীর সাইন ছাড়াই? তাহলে এটার কোনো খবর আপনি জানেন না, আপনার সিআইডি এটার কোনো খবর জানে না। দর্শক, আগেই বলেছিলাম, আমি 2 দিন আগে একটা ভিডিও করেছিলাম, দেখুন স্লাইন কাণ্ডে তদন্তের আগেই রিপোর্ট প্রকাশ করে দিলেন কুণাল। নিচে লিখেছিলাম, আরজি করের মতোই স্লাইন কাণ্ডে দ্রুত তথ্য লোপাট করতে নামলো সিআইডি, প্রশ্ন রেখেছিলাম। এটা কেন বলেছিলাম? কুণাল ঘোষ যে পোস্টটা করেছিলেন, একদম মুখ্যমন্ত্রী যেমন আজকে রিপোর্ট প্রকাশ করলেন সিআইডির তদন্তের পরে 12 জন ডাক্তারকে সাসপেন্ড করে, কিন্তু এইরকমই একটা পোস্ট কুণাল ঘোষ করেছিলেন সেই দিন। সেই রিপোর্ট দেখেই বলেছিলাম যে এ তো তদন্তর আগেই রিপোর্ট সামনে চলে আসলো, কুণাল রিপোর্ট প্রকাশ করে দিল তদন্তের আগেই। তাহলে তদন্ত যখন সিআইডি করছে তার আগে কুণাল এইভাবে কেন পোস্ট করছে? কুণাল ঘোষ কি লিখেছিলেন সেদিন? যে এইগুলো ডাক্তারদের দোষ, ডাক্তাররা অন্য জায়গাতে ডিউটি করছে, আরো নানান সব বিষয় নিয়ে আমি বলেছিলাম, দেখবেন।
কিন্তু এটা তো সিআইডি তদন্ত হওয়ার পরে সিআইডি বলবে, কিন্তু কুণাল ঘোষ কেন? কারণ এটা তো প্ল্যানিং, যে এটা পরিষ্কার যে রিপোর্ট, সিআইডির রিপোর্ট কি হবে না হবে সেটা হচ্ছে পরের ব্যাপার। কিন্তু হয়তো মুখ্যমন্ত্রীর রিপোর্ট আগের থেকেই তৈরি হয়েছিল যে এরকমই একটা রিপোর্ট প্রকাশ করব আমরা, নামে মাত্র সিআইডি কে নামাবো, ব্রেন আইওয়াশ, সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে সরকারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাটাকে ধামাচাপা দিয়ে দেবো, যেমনটা আরজি কর কাণ্ডে হয়েছিল। আমি নিজে লিখেছিলাম যে আরজি করের মতোই কি তথ্য লোপাটের দ্রুত চেষ্টা সিআইডি তার জন্য কি নামলো? কারণ আরজি কর কাণ্ডে যে ঘটনা ঘটেছে, সঞ্জয় রায় একজনকে মাত্র সিআইডি ধরেছিল, আর 5 দিন ওই সিআইডির হাতে ওই আরজি কর ঘটনার তদন্ত ভার ছিল 5 দিন। এই 5 দিনে যা তদন্ত লোপাট করার তো করে নিয়েছে, এবং একদিনে মানে একজনকে ধরে তারপরে আর কাউকে ধরতে পারছে না, তারপরে আর কাউকেই ধরতে পারছে না। সেখানে সিবিআই আসলো আরজি কর কাণ্ডে, সিবিআই এসে কি করেছে? ওই একজনের বাইরে ছাড়া কিন্তু আর কাউকে ধরতে পারেনি সঞ্জয় ছাড়া। কারণ এমন ভাবে তথ্য প্রমাণ ওই 5 দিনে লোপাট করা হয়েছে যে আর কাউকে ধরার মতন কোনো ক্ষমতা কারো নেই। সিআইডি কেন, সিবিআই কেন, সে যেই আসুক না কেন, আর কোনো কাউকেই ধরার মতন পরিস্থিতি রাখেনি সিআইডি। সেই সেম কেস এই স্লাইন কাণ্ডে আমার করেছে আমার ধারণা। কারণ এটা হচ্ছে সরকারের একটা রিলেটেড বা স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে যুক্ত এই ডিপার্টমেন্টের এমন একটা মানে অরাজকতা বা এমন একটা নৃশংসতা যে স্লাইন দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। এটা তো মানে সরকার মেরে দিচ্ছে, সরকার মেরে দিচ্ছে। এটা ভাবুন, এটা তো ক্রাইম এটা। তাহলে সরকারের সঙ্গে যেখানে যুক্ত, আর পুলিশ এটাকে সত্যি করে প্রমাণ করবে যে এটা সরকারের গাফলতি, সরকারের দোষ, এটা পুলিশ প্রমাণ করবে, সিআইডি প্রমাণ করবে। আর যিনি পুলিশ মন্ত্রী, তার বক্তব্য আপনারা শুনেছেন, কে পুলিশ মন্ত্রী? মমতা ব্যানার্জি। এই হচ্ছে দর্শক বিষয়, মানুষকে ভুল বোঝানো, মানুষের ব্রেনটাকে ওয়াশ করে মানুষের সামনে একটা বার্তা দেওয়া যে আমরা তদন্ত করছি, দেখো সিআইডি নামিয়ে দিয়েছি, সিআইডি তদন্ত করছে, আমরা কাউকে বরদাস্ত করি না, গলার শিরা ফুলিয়ে ফুলিয়ে বক্তব্য। কিন্তু এই বক্তব্য দিয়ে আপনি পার পেয়ে যাবেন আপনি ভেবেছেন? আমার মনে হয় মানুষ আপনাকে আর ক্ষমা করবে না, মানুষ আপনাকে আর ক্ষমা করবে না। লক্ষ্মীর ভান্ডার 500 টাকা 1000 টাকা দিয়ে লক্ষ্মীদেরকে এইভাবে মেরে ফেলছেন আপনি, আপনার দপ্তরের এই পরিস্থিতি। আর আপনি লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন, যেখানে লক্ষ্মীদের মেরে ফেলা হচ্ছে সেখানে লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি হবে? বুঝুন মায়েরা বোনেরা যারা আছেন, তারা একবার বুঝুন যে কিভাবে দুর্নীতি করা হচ্ছে, কত জায়গায় কত প্রকারের দুর্নীতি করা হচ্ছে। শুভেন্দু অধিকারী সেখানে গিয়েছিলেন, এই বাচ্চাটার সঙ্গে দেখা করলেন এবং তাকে কোলে নিয়েছেন, কোলে নিয়ে চুম্বন করলেন। ওখানে দাঁড়িয়ে বলেছিলেন শুভেন্দু অধিকারী যে এই স্লাইন যে কত জনাকে দেয়া হয়েছে এটা বলা খুবই মুশকিল। আর একটা তো সামনে এসছে, আর যাদের যাদের এই স্লাইন দেয়া হয়েছে তাদের কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে বা আরো অন্যান্য বিষয়গুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, একটা লাইফ রিস্ক থেকে যাচ্ছে তাদেরও। কিন্তু তখন বলা হবে এটা অন্য রোগ ছিল, এটা এই ছিল সেই ছিল, তখন এগুলো বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হবে। কিন্তু এই স্লাইন আর কত জনাকে দেয়া হয়েছে এটা কি সিআইডি বের করতে পারলো? আর সিআইডি কি এটা বের করতে পারবে যে এই স্লাইন কোথা থেকে আসলো, কবে আনা হয়েছে, কোন স্লাইন, ডেট কতদিন ছিল, কোন সংস্থার স্লাইন? এইগুলো কি সিআইডির কোনো রিপোর্ট আছে? আসবে না। কারণ আমি বলেছিলাম যে আরজি করের মতোই তথ্য প্রমাণ লোপাটের জন্যই সিআইডি কি নেমেছে। কারণ আরজি কর কাণ্ডে যে ঘটনা ঘটেছে, তার যে বাবা মা সেই ডাক্তারের, তারাও এটা বিশ্বাস করতে পারছেন না, তাদেরও মনের ভিতরে এটা সন্দেহ রয়ে গেছে আজও। আর সাধারণ মানুষ আমাদের তো রয়েছে যে ওই কাণ্ডে একজনা তো এত বড় ঘটনা ঘটাতে পারে না,
কিন্তু সেখানে আর কোনো কারো নাম সামনে সামনে আসলো না কেন? সিআইডি এমন তদন্ত করেছে ওই 5 দিনে যে যত বড় যে সংস্থায় আসুক না কেন কিছুই আর খুঁজে পাবে না, কাউকে আর ধরতে পারবে না সিবিআই। এটাও তো সেই সেম কেসই আমার মনে হয়, যে তথ্য প্রমাণগুলো লোপাট করে দাও, পেপারস যেখান থেকে যা এসেছিল সব লোপাট করে দাও, পুড়িয়ে দাও, তারপরে যে সংস্থায় আসুক কোথায় আবার কেস হয়ে যাবে, মামলা হয়ে যাবে, সিআইডি তদন্তের সিবিআই তদন্তের অর্ডার চলে আসবে। ওর বাবা, তার আগে সিআইডি নামিয়ে দাও, মানুষের কাছে একটা বার্তা দেওয়া যাবে। মানে দুটো বিষয়, সিআইডি আমরা নামিয়ে দিই, মানুষের কাছে একটা বার্তা দেওয়া যাবে, 12 জন ডাক্তারকে সাসপেন্ড করে দেখো আমরা কত কাজ করছি, গলার শিরা ফুলিয়ে ফুলিয়ে বক্তব্য রাখা, কত কাজ করছে সরকার, মানবিক সরকার, এটা বলার চেষ্টা। আরেকটা যেটা সেটা হচ্ছে এই দুর্নীতিগুলোকে ঢাকা দেওয়া যাবে, যে যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে এই মেয়াদোত্তীর্ণ স্লাইন বা নিষিদ্ধ সংগঠনের থেকে, নিষিদ্ধ কোম্পানির থেকে স্লাইন আনা হয়েছে, মানে সেটার থেকেও বাঁচা যাবে, সরকারকে বাঁচানো যাবে, স্বাস্থ্যমন্ত্রীকে বাঁচানো যাবে। এটা একটা বড় প্ল্যানিং, কারণ মানুষ বুঝেছে আরজিকর দেখে, মানুষ আরজিকর দেখে আর এটা কি বুঝতে মানুষের বাকি থাকে? সাধারণ মানুষ কি এতই জ্ঞানহীন? মানুষের কি দিমাগ নেই? মুখ্যমন্ত্রী মানে চোখের উপরে কাপড় রেখে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন নাকি? আমি বুঝলাম না। আর মানুষে কি এটা দিয়ে আপনাকে ক্ষমা করে দেবে? মানুষ আপনাকে ক্ষমা করবে না, এটা মাথায় রাখেন। আপনি 500 টাকা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে আর লক্ষ্মীদেরকে এইভাবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন, মৃত্যু ঘটিয়ে দিচ্ছেন, আর আপনাকে মানুষ ক্ষমা করে দেবে? কখনোই করবে না আমার মনে হয়। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কেউ ফেসবুক পেজে দেখে থাকেন, পেজটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।